ইদানিং দাদি একটু অসুস্থ, যার কারণে আগের মতো আমাদের আর এইটা ওইটা বানিয়ে খাওয়াতে পারে না। যাই হোক, সকালবেলা ঘুম থেকে ওঠার পর দাদি বলতেছিল কি খাবি, পরে বললাম তোমার হাতের স্পেশাল ভুনা খিচুড়িটা রান্না করে দাও। তো আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসছি দাদির হাতের ভুনা খিচুড়ি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ মেহরুন্নেসা মিথিলা ফ্রম মেহেক ডিজাইন। জানি এটা খুবই সিম্পল একটা রেসিপি, তারপরও শেয়ার করতে চলে আসছি কারণ এইটা আমার দাদি বানিয়েছে, মানে ওনার হাতের স্পেশালি আমি বলবো। তো দাদা দাদি থাকাটা একটা ব্লেসিং। যাই হোক, এখানে ফার্স্টে কিন্তু যে পাতিলাতে রান্না করছে সেই পাতিলে তেল দিছে পরিমাণ মতো, দেন কুচি পেঁয়াজ কুচি, তারপর হচ্ছে তেজপাতা, এলাচ, দারচিনি, আদা রসুন এগুলো দিয়ে ভালো মতো কষিয়ে দেন কিন্তু বাকি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, একটু মুরগির মশলা দিয়ে এখানে ভালো মতো নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য কষিয়ে নিবে ভালো মতো। তারপর সামান্য পরিমাণ পানি দিয়ে কিছুক্ষণ আরও কষাবে। এরই মাঝখানে পোলার চাল নিয়ে নিচ্ছে পরিমাণ মতো, এইগুলোকেও ভালো মতো ধুয়ে এক সাইডে রেখে দিবে। দেন হচ্ছে ডালগুলোকেও ভালো মতো ধুয়ে এক সাইডে রেখে দিয়েছিল। এই তো মশলাগুলোর সাথে এখন ডাল অ্যাড করে দিচ্ছে। দেন এই ডালগুলো 2-3 মিনিট আবারও ভালো মতো কষিয়ে নিবে সব মশলার সাথে। তারপরে এখানে অ্যাড করা হবে ধুয়ে রাখা পোলাও চালগুলা, আর এই চাল ডাল মশলা সব কিছু আবারও 2-3 মিনিট ভালো মতো মিক্স করে কষিয়ে নেওয়া হবে। দেন এখানে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখা হবে। আর এই তো এইটা হচ্ছে ফাইনাল লুক। আমি আর বাকি ক্লিপস নিতে পারি নাই, এইটা হচ্ছে ফাইনাল লুক। খিচুড়িটা কতটা পারফেক্ট হয়েছে, আর ভুনা খিচুড়ি কিন্তু ঝরঝরাই ভালো লাগে। যাই হোক, এখানে ডিমগুলো ভাজা হচ্ছিল। দেন এখানে আগের থেকে রান্না করা ছিল মুরগির তরকারি, এটার ক্লিপস আমি নেই কারণ মুরগির তরকারি তো অনেক সিম্পলি রান্না করা হয়েছে। খিচুড়ি দিয়ে যেহেতু খাবো, যার কারণে ঝোল আলু রাখা হয়েছে। তো আজকের ব্লগটি এই পর্যন্তই। সবার কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।